বাংলাদেশের পরবর্তী ২৩তম রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন? এর মধ্যে বিভিন্ন জল্পনা কল্পনা অবসান হতে যাচ্ছে। তাহলে কি বাংলাদেশ প্রথম একজন মহিলা রাষ্ট্রপতি পেতে যাচ্ছেন? যার আন্তর্জাতিক ক্যারিয়ার অনেক শক্তিশালী। যদিও ইতিমধ্যেই বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে সিনিয়র নেতৃবৃন্দের নাম শোনা যাচ্ছে। আমলাদের মধ্যে নাসিমুল হক, নাসিমুল গনি, ডক্টর মোহাম্মদ ইউনুস, এদেরকে ছাপিয়ে একজন মহিলা তার অবস্থান পাকাপোক্ত করছে। আন্তর্জাতিকভাবে পরিচিত বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী এই নারী কি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতির কাতারে এগিয়ে আছেন? বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে যেটা জানা যাচ্ছে, বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতির দৌড়ে আইরিন জুবাইদা খান তিনি এগিয়ে আছেন। বর্ণাঢ্য ক্যারিয়ার, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল এমএজি উসমানীর ভাতিজি, সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের ভাতিজি এই আইরিন খান। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমানের চাচাতো বোন এই আইরিন জুবাইদা খান। জুবাইদা সম্ভবত তার দাদির উপাধি, যেটা জুবাইদা রহমান ক্যারি করছেন। আইরিন জুবাইদা খান তিনিও এটা ক্যারি করছেন। তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রথম মহিলা মহাসচিব ছিলেন, 7ম মহিলা মহাসচিব ছিলেন তিনি, এবং মহিলার মহাসচিব হিসাবেই একমাত্র তিনি জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসাবে কাজ করছেন বর্তমানে। যদিও তার ব্যাপারে একটি কনফিউশন, তিনি যেহেতু লন্ডনের নাগরিকত্ব, ইংল্যান্ডের নাগরিকত্ব আছে, দ্বৈত নাগরিকত্ব, এই নাগরিকত্বটা সারেন্ডার করার পরেই হয়তো তার নামটা আলোচনায় আসবে, যেহেতু সংসদ অধিবেশনের একটু দেরি আছে, এর মধ্যে উনি এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে যাচ্ছেন। সেই হিসাবে মনে হয় এই বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারিণী এই মহিষী নারী, যিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতির দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন। আন্তর্জাতিক তথ্যগুলো বিশ্লেষণ করে এরকমই ইঙ্গিত দিচ্ছেন, যদি ২৩তম রাষ্ট্রপতি হিসাবে, প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে জনাবা আইরিন খান চলে আসেন, এতে আশ্চর্য হওয়ার কিছুই নাই। এবং বিশ্বস্ততার দিক থেকে এবং তার কেরিয়ারের দিক থেকে, আন্তর্জাতিক কেরিয়ারের দিক থেকে তিনি অনেককেই ছাড়িয়ে যাবেন, এবং তার যে কর্মতৎপরতা, তার যে রাজনৈতিক আন্তর্জাতিক দেশীয় প্রভাব, এগুলো বাংলাদেশের রাজনীতিতে অনেকটাই প্রভাব ফেলবে বলে আন্তর্জাতিক বিশ্লেষক, দেশীয় বিশ্লেষকরা এটাই মনে করছেন। ধন্যবাদ।